হ্যালো আমার ভালোবাসার মানুষজন, আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন বাপ্পি ভাই। হ্যাঁ, একটা খবর ছিল, আপনারা কি জানেন? বলো বাবাজি। জানি না। কি বলেন? জানি না। আমি শুনি নাই। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? খবরটা শুনে সাকিব ভাই একেবারে গর্ভবতী হয়ে যাবে। কি ব্যাপার? কি হয়? কি? অপুর পেটে মারুফ ভাই বাচ্চা ঢুকাতে চায়। তাই? আরে হ্যাঁ, বিশ্বাস না হলে মারুফ ভাইয়ের কাছ থেকে শোনেন। 100% সত্যি। যখন অপুর পেটে বাচ্চা দিতে যাবেন তখন আমাকে বলেন, আমি ক্যামেরা নিয়ে যাব ভিডিও করতে। কি মানুষ রে বাবা? ছি। করলে কিছু না, আর আমি বললেই দোষ। ছি করে লাভ নাই, সুযোগ পেলে আমিও যাবো। হোয়াট? না মানে দেখা করতে। খালি উল্টা বোঝেন, আপনার সে মৌসুমী আপাই ভালো। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। আর আপু, আমি চাইলেই আপনাকে 16 বছরের সেক্সি মাল বানায় দিতে পারি। এইটাও সম্ভব? অবশ্যই সম্ভব, আমি সম্ভব করে দেবো। এর জন্য শুধু আপনাকে অমিত ভাইরে বিয়ে করতে হবে। অমিত ভাই, আপনার অনুভূতিটা কি? অমিত ভাই রাজি? বলেন আপা, আপনি কি রাজি? ঠিক আছে, রাগ দেখায় না। শাবনুর আপা, আপনাকে আবার মুভিতে দেখতে চাই, এটাই বলতে চাইছিলাম, কিন্তু আপনি যেভাবে আমার উপর ক্ষেপে গেলেন, থাক আর বলবো না। শব্দ কে করলো? আমি কেন? দীপজল ভাইয়ের বিষয়ে কিছু গোপন কথা বলার ছিল। আপনি সব খুলে বলুন। দীপজল ভাইকে একজন হিজড়া খুবই ভালোবাসে। আর মুখ আমি মুইতা দিমু। নাউজুবিল্লাহ, এটা খুব খারাপ কাজ। বিশ্বাস না হলে হুজুরের থেকে শোনেন। হুজুর, একটা ফতোয়া দেন তো এই বিষয়ে। তোর মাথা নষ্ট। হ্যাঁ, ডিপজল ভাইয়ের তো মাথা নষ্ট হয়, কিন্তু আরেকটা গরম খবর আছে, বলবো? অনুমতি দিলে বলতে পারি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ জজ সাহেব। কথাটা হলো, বাপ্পারাজ ভাই তো আবার ভালোবাসায় ফেল মারছে। আমি বিশ্বাস করি না। আপনার এই বিষয় নিয়ে ডিপজল ভাই আহাজারি করছে। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। রোমান আপার বর আছে না, সে তো আমাদের সুইটি আপার লগে প্রেম করতে যাইছে। ইস, মিথ্যে কথা। আরে না, আমি সত্য কথাই বলছি। বিশ্বাস না হলে বাপ্পি ভাইয়ের কাছ থেকে শোনেন। বাপ্পি ভাই, আমি সত্যি কথা বলিনি, বলেন তো? হ্যাঁ। ধন্যবাদ ভাই সত্য কথা বলার জন্য। আর আপা, আপনি আপনার স্বামীরে কিছু বলেন, না হলে কিন্তু বঙ্গা মায়েরা অন্য জায়গায় চলে যাব। এটা কি ধরনের পাগলামি? এই যে চাচা, এই পাগলামিটা কি ধরনের, এর বিষয়ে কি কিছু জানেন আপনি? জানি না। আপনি কি করে জানবেন? নাপিত যে আপনার চুলের ফিনিশিংই ভালো করে দিতে পারেনি, এটাই তো আপনি জানেন না। এই পাগলের আবার খালি হাসে, যখন তখন হাসে। কন্ট্রোল করে ওখানেই বসে থাকেন। হিজড়া কিন্তু আমার পাশের গ্রামেই থাকে, আসলেই খবর আছে আপনার। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কাঞ্চন ভাই মেজাবিনাপুর হাতের ফুসকাতে থুতু দিতে চাইছে। এটা কোনো কথা? পুলিশ ভাই, এর একটা বিহিত করেন আপনি। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। কাঞ্চন ভাই, একটু ইয়ার্কি মারার জন্য যে আপনাকে হাজতে বন্দি থাকতে হবে, এই বিষয়ে আপনার কি কোনো ধারণা ছিল? আজ আমার সব ধারণা পাল্টে গেছে। আন্টি, এত ছোট একটা ইয়ার্কি করার বিষয়ে যদি কাঞ্চন ভাইকে হাজত খাটতে হয়, কাজটা কেমন হলো না? না না, কাজটা ঠিক হয়নি। কাকু, এই বিষয়ে আপনার অনুভূতিটা কি? আরে, আপু, কাঞ্চন ভাইকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। ও শিট। শীত বললে কি আর তাকে ছেড়ে দিবে? খারান, আমি পুলিশ আঙ্কেল রে বুঝাইতেছি। আঙ্কেল, কাঞ্চন ভাই একেবারেই নির্দোষ, এটা শুধুমাত্র ইয়ার্কির মাধ্যমে হয়ে গেছে। আপনি ওরা ছাইড়া দেন, সে নির্দোষ। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এখন সাক্ষী প্রমাণ চাইতেছেন? আপনার ছেলে যে নতুন আন্টির মুখে পাদ মারছে, আন্টি বলেন তো, পাদের গন্ধ কেমন ছিল? ছি ছি ছি। কি মারুফ ভাই, আপনি কিছু বলেন, নাইলে কিন্তু জেলে দিবে। সরি, আই এম ভেরি ভেরি সরি। সরি মরির গুষ্টি মারি। এই যে আঙ্কেল, কাঞ্চন ভাইরে ছাড়েন, নাইলে কিন্তু র্যাবের কাছে খবর দেবো আপনার ছেলের নামে। না না, এসবের কোনো প্রয়োজন নেই। তাহলে আপনার সেন্ট্রিরে ছাড়তে কোন কাঞ্চন ভাইরে। এই সেন্ট্রির বাচ্চা সেন্ট্রি, ছাড় তাড়াতাড়ি। ঠিক আছে। জলিল ভাই, কাঞ্চন ভাইরে তো বীরের বেশে জেল থেকে মুক্তি করে নিয়ে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। নিজেকে অনেক ছোট মনে হচ্ছে এখন। কেন? কারণ এই আপুটার মূত্র পরীক্ষা করে জানতে পারলাম আপুটা গর্ভবতী। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন আপু, আপনার গর্ভে বাপ্পারাজ ভাইয়ের সন্তান। কিভাবে? আরে স্বপ্নে ভুল করে এই আপুটা বাপ্পারাজ ভাইয়ের রুমে গেছিল, আর বাপ্পারাজ ভাই দুষ্টু নজরে একটু তাকাইছে, আর এই আপুটা গর্ভবতী হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন ভাই, আমি সত্য কথাই বলছি।
কি বলেন ড্যানি ভাই, আমি ঠিক কথা বলছি না? ঠিক বলেছো। বাপ্পারাজ ভাই প্রেমে এতবার ছেঁকা খায়, তার কারণ হলো তার চরিত্রে একটু দোষ আছে। কি বলেন রাজীব কাকু? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাপ্পারাজ ভাইয়ের যন্ত্র মনে হয় বড়, মেশিন ভালোই চালাইতে পারে, তাই না মোশাররফ ভাই? বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। তাতে আমার বাল ছেড়ে গেল, আপনি কি করবেন? আরে আমি আপনার লোকজনেরা কেউ কি আমার বাল তুলতে পারবে? হ্যালো, পুলিশ স্টেশন। দেখছেন কানটায় কাম কি করছে, কইতে না কইতে পুলিশের কাছে ফোন। এ ভাই, আমি এখন পালাইতেছি, আর আপনারা আপনাদের যাবতীয় কাজগুলান, সামাজিক দায়িত্বগুলান পালন করে ফেলেন। কারণ হইতেছে যে কি বলবো, পুলিশ আসলে তো আমাকে ধরে নিয়ে যাবে। তাই বলতেছি, আপনারা লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করেন। সো টাটা।